করে দেশ জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্তবিলৌত সেই মাসনদ কাহিনী করবার ক্ষেত্রেও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মতিউর আন্দোলনের নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে নয় সেই বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রসনাবে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল সে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তল্পি দল বানিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল। ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবেও খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব সাধিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব। পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শেদকে তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এদেশের ইসলাম পন্থীদের বিরুদ্ধে তাই কণ্ঠকে আপনি স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুর্শেদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙে থাকি। বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহ্যের ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি, আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীদারদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন রাখতে চাই, অবিচ্ছেদ্য রাখতে চাই। এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশীদার বিগত 16 বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার আহ্বান জানিয়েছি। আজও আমি সেই আহ্বান জানাই। আমি বলতে চাই, নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন, এর মাধ্যমে যদি আবার বাংলাদেশে
আমাদের বাংলাদেশে আর কোনদিন সেই দিন ফিরে আসবে না। এই জন্য আমি প্রতিযোগী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদার